হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো আজকে তোমাদের 230 231 নম্বর পেজটায় যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, দোকান থেকে রং পেন্সিলের একটি প্যাকেট কিনে আনলাম। প্যাকেটে 12টি মোম রং ছিল। আমি ও ভাই সমান ভাগে ভাগ করে নিলাম, কিন্তু আমার থেকে বোনকে 8টি মোম রং দিতে হবে। তাই আরও একটি প্যাকেট মোম রং কিনে আনলাম। এবার বোনকে 8টি মোম রং দিয়ে আমার কাছে কতগুলো মোম রং থাকবে হিসাব করি। প্রথমে দেখো কি আছে, প্রথমে আমরা দুজনে সমান ভাগে ভাগ করব। মানে এই যে একটা মোমের প্যাকেট কিনে এনেছে, তো সেখানে দু ভাই আছে, তারা দু ভাই তারা ভাগ করে নেবে। তাহলে কত আমরা জানি, 6 দুগুণে কত 12। তাহলে দু ভাই কটা করে ভাগ পাবে? 6টা করে ভাগ পাবে। কিন্তু বলেছে যে আরও এক প্যাকেট মোম রং কিনে আনাই আমার কাছে মোট মোম রং হলো। তাহলে প্রথমে একটা প্যাকেটে কতটা রং থাকে? মাথায় 12টা, তার সঙ্গে ভাগে পেয়েছি 6টা। তাহলে 12 যোগ 6 করলে কত হয়? 18টি হয়। ঠিক আছে, সেখান থেকে বোনকে 8টি দিলে পড়ে থাকবে কত? তাহলে 18টি আর 8টা, যেহেতু বোনকে 8টা দিতে হবে, তাহলে পড়ে থাকবে কত? 10টি পড়ে থাকবে। বুঝতে পারলে? মানে একটা মোমের প্যাকেটে থাকে 12টা মোম, মানে একটা প্যাকেটে থাকে 12টি মোম রং। ঠিক আছে, তার মধ্যে দু ভাই ভাগ করেছে, 6টা করে পেয়েছে। তারপর আবার একটা নতুন প্যাকেট কিনে এনেছে, তার মধ্যে 12টা আছে, তার মধ্যে থেকে বোনকে 8টা দেবে। তাহলে 12 যোগ 6 তাহলে 18। আর তাহলে 18 থেকে বোনকে যদি 8টা দিয়ে দেয়, তাহলে কতগুলো পড়ে থাকবে? 10টা পড়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? হাতে কলমে দেখো তোমাদের এখানে কীভাবে বুঝিয়ে দিয়েছে, এই গণিতের ভাষাতে তোমাদেরকে এখানে করে দিয়েছে। দেখো গণিতের ভাষায় দেখো তোমাদেরকে অঙ্কটা কীভাবে করে দিয়েছে। ঠিক আছে, তাহলে কী করবে? প্রথমে ঠিক আছে, 12 ভাগ 2 আছে, তাহলে কী করবে? 6 দুগুণে 12, তারপরে 8 যোগ 12। তাহলে প্রথমে কী করবে? 6, প্রথমে যোগের কাজ, তাহলে 12। তাহলে তারপরে হবে বিয়োগের কাজ, তাহলে কী হবে? দেখো 6 আর 2 যোগ করলে হয় 18। 18 থেকে তাহলে কী হবে? 18 আর 8, তাহলে পড়ে থাকবে কত? 10। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার কী আছে, ছবি দেখি ও গল্পে লিখি মান খুঁজি। ঠিক আছে, গণিতের ভাষায় প্রথমে বলে দিচ্ছে। দেখো প্রথমে আমরা কি করব? ভাগের কাজ করব। এগুলো দেখো, প্রথমে কি আছে? ভাগের কাজ করব। তাহলে আমরা জানি 3 7 21 বিয়োগ 4। তাহলে আবার তারপর ভাগের কাজ হয়ে গেল, তারপরে যোগের কাজ করব। তাহলে 7 আর 5 যোগ করলে কত হয়? 7 আর 5 যোগ করলে হয় 12। 12 বিয়োগ 4। তাহলে 4 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4 5 6 7 8 9 10 11 12 8। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আছে যে পেলাম সরলের মান নির্ণয়ের সময় যোগ বিয়োগ ও ভাগ থাকলে আগে কী করবে? আগে আমরা কী করছিলাম? ভাগের কাজ করছিলাম, তাহলে ভাগ হবে। তারপরে কিসের কাজ করছিলাম? তারপরে যোগের কাজ করছিলাম। তারপরে শেষে কী করছিলাম? বিয়োগের কাজ করছিলাম। বুঝতে পারলে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রথমে ভাগের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। ঠিক আছে, তো চলো নিজে করি সরলগুলো। দেখো কি আছে, দেখো আমি খাতার মধ্যে টুকে নিয়েছি। দেখো কি আছে, 18 ভাগ 3 যোগ 9 বিয়োগ 12 আছে। তাহলে কি আমরা জানি? 3 6 18 যোগ 9 বিয়োগ 12। তাহলে 6 আর 9 যোগ করলে কত হবে? 6 আর 9 10 যোগ 6 আর 9 যোগ করলে হয় 15 বিয়োগ হচ্ছে 12। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 12 13 14 15 3। বুঝতে পারলে? আগে ভাগের কাজগুলো করব, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ঠিক আছে, তাহলে কী আছে দেখো, 7 বিয়োগ 32 ভাগ 4 যোগ 9। তাহলে আমরা জানি 4 8 প্রথমে আমরা কী করব? প্রথমে আমরা 7 লিখে নেব, তারপর বিয়োগের চিহ্ন দেবো, তারপরে 32কে 4 দিয়ে আমরা ভাগ করে নেবো। তাহলে আমরা জানি 4 8 32 হয়, যোগ 9। ঠিক আছে, তারপরে আবার যোগের কাজ করব। তাহলে যোগ 7 আগে কোনো চিহ্ন নেই, তার মানে আমরা জানি যে যোগ চিহ্ন হবে। তাহলে 7 যোগ 9 বিয়োগ 8। তাহলে 7 আর 9 যোগ করলে কত হবে? 16 হবে। তাহলে 16 আর 8 বিয়োগ করলে কত হবে? তাহলে 8ই হবে। বুঝতে পারলে?
চলো এবার 3 নম্বরটা কী আছে দেখো, কী আছে 80/5 বিয়োগ বিয়োগ 10 যোগ 8, ঠিক আছে। তো দেখো আমরা কী করব, আগে ভাগের কাজ করব। তাহলে আমরা জানি 500 লং কত হয়, 500 লং 80 হয়, তারপরে বিয়োগ 10 যোগ 8। তাহলে আমরা আবার যোগের কাজ করব, 16 যোগ 8 বিয়োগ 10, মানে এই যে 16-র আগে মানে যে কোনো চিহ্ন নেই, তার মানে আমরা সেটাকে যোগ ধরবো। তাহলে কি করব, এবার 16 থেকে 8 যোগ করলে কত হয়, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, ঠিক আছে। 24 বিয়োগ 10, তাহলে কত হবে, তাহলে 24 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে, দেখো 24, 10 বিয়োগ করলে হয় 4, হবে তোমার 14 হচ্ছে, ঠিক আছে। 24 বিয়োগ 10 বিয়োগ করলে হয় 14। তাহলে এবার কী আছে, 4-এর অঙ্কটা কী আছে দেখো, কী আছে 6 বিয়োগ 12 যোগ দেখো 36/4 আছে। তাহলে আমরা ভাগের কাজটা করব। আমরা জানি 4 9 36 হয়। তাহলে আবার দেখো 6, তারপরে যোগের কাজ করবো আগে, তাহলে যোগ 9 বিয়োগ 12। তাহলে 6 থেকে 6 যোগ 9 করলে হয় 15, 15 থেকে 12 বিয়োগ করলে হয় 3। আশা করি বুঝতে পারলে। চলো এবার 5 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 6 বিয়োগ তাহলে 44/4 যোগ 7 আছে। তাহলে আমরা আগে ভাগের কাজটা করব। আমরা জানি 4 11 44 যোগ 7। তাহলে আমরা আবার যোগের কাজ করব, 6 যোগ 7 বিয়োগ 11। তাহলে 6 আর 7 যোগ করলে কত হয়, 6 7 যোগ করলে হয় 13, 7 8 9 10 11 12 13। তাহলে কত হবে, 13 বিয়োগ 11। তাহলে 11 থেকে 13 থেকে 11 বিয়োগ করলে কত হবে, 11 12 13 2। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। আগে ভাগের কাজ করছি, তারপর যোগের কাজ করছি, তারপরে বিয়োগের কাজ করছি শেষে, ঠিক আছে। এবার 6 নম্বরটা কী আছে দেখো, 11 যোগ দেখো 6 নম্বর 11 যোগ 2, তারপরে বিয়োগ, তারপরে আছে 45/5। তাহলে আমরা জানি 5 9 45। তাহলে এবার যোগের কাজ করব, 11 যোগ 2 আছে বিয়োগ 9 আছে। তো তাহলে আমরা কী করবো, 11কে 2 দিয়ে যোগ করব, 11 আর 2 যোগ করলে কত, 11 12 13, 13 বিয়োগ 9। তাহলে এবার 13 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 9 10 11 12 13 4। আশা করি তোমাদেরকে আমি এই যে 231 পেজটা যে সলভগুলো আছে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।